ডিজিএমওর যে বৈঠক সেই বৈঠকের দিকে কিন্তু এই মুহূর্তে গোটা দেশ নজরে রাখছে, কারণ ভারত এবং পাকিস্তানের ডিজিএমওদের মধ্যে আলোচনা। ঠিক কি শর্ত রাখা হবে ভারতের তরফ থেকে, এই বিষয়টা এই মুহূর্তে কিন্তু যথেষ্ট গুরুত্ব পাচ্ছে, কারণ পাকিস্তানকে শায়েস্তা করতে ভারতের যে কৌশল, সেই কৌশলে খানিকটা অন্ততপক্ষে আজকে বোঝা যাবে। ফের সংঘর্ষ বিরতি ভাঙলে পরে তার যে চরম জবাব দেওয়া হবে, এই হুঁশিয়ারি বহুবার দেওয়া হয়েছে। গতকাল ফের বলা হয় সেনা প্রধানদের তরফ থেকে কিন্তু সেনা কমান্ডারদের সেই পূর্ণ স্বাধীনতাও দেওয়া হয়েছে। গতকালই পাকিস্তানের উদ্দেশ্যে যেমনটা হুঁশিয়ারি দিয়েছিলেন ডিজিএমও। আমরা পুরোটা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। রাজীব, আজকে ডিজিএমও স্তরে যে বৈঠক, সেই বৈঠকের দিকে অবশ্যই নজর থাকছে, কিন্তু সংঘর্ষ বিরতির যে আবহ আমরা বিগত দুদিন ধরে দেখতে পাচ্ছি, গতকাল থেকে এখনো পর্যন্ত তেমন ভাবে কোনো রকম উত্তেজনার খবর আসেনি ঠিকই, কিন্তু দেশটার নাম যেহেতু পাকিস্তান, তাই অনেক কিছু বিষয় ভারতকে মাথায় রাখতে হচ্ছে। একেবারেই, এবং সেক্ষেত্রে তোমাকে বলে রাখি যে এই সংঘর্ষ বিরতি কতটা কন্টিনিউ হবে। অর্থাৎ তোমার মনে থাকবে যে 10 তারিখ পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওকে ফোন করেন এবং বিকেল 3:15 থেকে সময় কথা হয়। তারপর 12 তারিখ পর্যন্ত, অর্থাৎ এখন দুপুর 12টা বাজে, এখন বৈঠক শুরু হচ্ছে। বৈঠক বলা ভুল, এটা একটা হটলাইনে কথা, সেই কথা শুরু হচ্ছে। এই আলোচনা পর্যন্তই কিন্তু এর মেয়াদ ছিল এই সংঘর্ষ বিরতি। এরপর কি হবে এটাই বড় প্রশ্ন। আর এখানে তোমাকে জানিয়ে রাখি যে এরপর কি হবে, এক্ষেত্রে ভারত আগের ভারতের মতো আর নেই। তার কারণ ভারতের এখন যে সম্পর্ক, একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে, ভারতীয় সেনা থেকে, বিদেশ মন্ত্রী থেকে প্রত্যেকেই, এবং ভারতীয় 3 সেনার প্রধান তারা স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, 3 ডিজিএমও গতকাল জানিয়ে দিয়েছেন যে তারা কিন্তু একেবারে নিউ নর্মাল পন্থায় যাবেন। পাকিস্তানের সঙ্গে একেবারে গুলি ছুড়লে গোলা পলিসি, এখানে অন্য কোনো কথা নেই। আর এই চাপে রেখেই কিন্তু কথাটা বা আলোচনাটা শুরু হবে। এই ডিজিএমও পর্যায়ের বৈঠক হবে। যে ডিজিএমও পর্যায়ের আলোচনা হচ্ছে, সেখানে ভারতের তরফ থেকে 2টি বড় শর্ত রাখা হবে। যে 2টি বড় শর্তের মধ্যে প্রথম হচ্ছে একেবারে কিন্তু সিজ ফায়ার মেনে চলতে হবে। দ্বিতীয়ত সন্ত্রাসবাদ চলবে না, এবং তার সঙ্গে অবশ্যই একটি বিষয় থাকছে, তা হলো আমাদের পূর্ণম কুমার সাহুকে ফেরত দিতে হবে। বিনিময়ে তাদের একজন আমাদের হেফাজতে রয়েছে, তাদের জওয়ানকেও আমরা ফেরত দিয়ে দেব। এই যে হটলাইনে কথা হবে, সেই হটলাইনে কথার মধ্যে কিন্তু এই 3টে বিষয় অবশ্য করে থাকছে। এটা প্রত্যেক স্তর থেকে কিন্তু উঠে আসছে। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এই পুরো বিষয় নিয়ে কথা বলবো। অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল কৌশিক সরকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। কর্নেল সরকার, যে ছবিটা আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি, তার মধ্যে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ক্রুশিয়াল। সংঘর্ষ বিরতির আবহে আজকে যে শেষ ডেডলাইনটা ছিল, তার মধ্যে হটলাইনে 2 ডিজিএমও স্তরে যে বৈঠক হতে চলেছে, সেখানে ভারত তো একেবারে এগিয়ে রয়েছে, এবং ভারতের শর্ত মেনে পাকিস্তান কি করে সেদিকে এই মুহূর্তে নজর থাকছে। কারণ ভারত বারবার করে বলে দিয়েছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যে লড়াই, সেই লড়াই কিন্তু চলতে থাকবে, এবং অপারেশন সিঁদুরও চলবে। কি মনে হচ্ছে? দেখুন, এই রিজলভ যে ভারতের, সেটা অপারেশন সিঁদুর যে কন্টিনিউ হবে, এটা কিন্তু খুব ক্লিয়ার, এবং এটাতে আমাদের কোনো দ্বিতীয় কোনো প্রশ্নও নেই, আর আমাদের মাথায় কোনো ডাউটও নেই এটা যে চলবে না। তো এটা চলতে থাকবে যতক্ষণ না পাকিস্তান তার যে কমিটমেন্ট সেটাতে ফলো না করছে। তার মানে তুমি যদি টেরোরিজম করো, তুমি যদি গুলি ছোড়ো, আমি তোমাকে এমন জবাব দেব যে তুমি সেটা জীবনে ভুলবে না। সেটা নাম্বার 1। নাম্বার 2, তোমার যে টেররিস্ট লিডারগুলো আছে সেগুলোকে হ্যান্ডওভার করতে হবে, এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যেটা আমরা বারবার বলে যাচ্ছি, এটাও হয়তো হ্যান্ডওভার করতে হবে। তার মধ্যে এটাও হবে যে তুমি আমাদের যদি কোনো প্রিজনার ধরে থাকো, তুমি যেমন বিএসএফের একজন জওয়ানকে তোমরা ধরে রেখেছো, তাকে তোমাকে রিলিজ করতে হবে। কি বার্গেনিং হবে কি হবে না, আই ডোন্ট কেয়ার, তুমি এই জিনিসগুলো করতেই হবে। কারণ তোমার সাথে অনেক কথা হয়েছে, অনেক বার্তা হয়েছে, তাও তুমি সিজফায়ার ভায়োলেশন করেছো। কদিন আগেই, 2 দিন আগেই সিজফায়ার ভায়োলেশন তুমি করেছো। তুমি যে এটা করবে না, বিকজ ইউ আর নট ট্রাস্টওয়ার্দি, আমরা তোমাকে ট্রাস্ট করতে পারছি না। কিন্তু তোমাকে যদি এই রিজলভটা তুমি যদি না নাও, তাহলে কিন্তু তার বিপত্তি অনেক বেশি হবে, এবং আরও বড়োভাবে হবে। সেই স্ট্যান্ডটা কিন্তু ভারতের থাকবেই এই পলিসিতে। আর এটা আমাদের সবাইকে বুঝতে হবে, ডিজিএমও ল্যাঙ্গুয়েজ হবে যেটা আমাদের চিফ
অফ আর্মি যে কমিটমেন্টটা দেবে সেটাই কিন্তু সে কর্নেল ফলো সরকার করবে। আমরা বারবার এই দেখেছি জন্যই যে এই কিন্তু ধরনের এখন আলোচনা তো বৈঠক হয়, চলছে। কিন্তু পাকিস্তান এমন একটা দেশ, তারা তাদের কথা রাখতে যে একেবারে পারে না, সেটা বারবার করে আমরা দেখেছি। আর সেই জায়গা থেকে আমরা জানি যে পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু জঙ্গি এবং সেনা একেবারে সমান্তরালভাবে কাজ করে। সেই জায়গায় একটা চাপে পড়ে পাকিস্তান অনেক কিছু করতে বাধ্য হয়, কারণ দেশটার নাম পাকিস্তান। সেখান থেকে প্ল্যান এ প্ল্যান বি ভারত কি তাহলে সাজিয়ে এগোবে? নিশ্চয়ই দরকার পড়লে প্ল্যান সিও থাকবে, এবং এইটা করেই কিন্তু ভারত এগোবে। কারণ ভারত এমনভাবে পাকিস্তানকে কোণঠাসা করেছে যে সে বিদেশে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে গিয়ে আমাদের কাছ থেকে সিজ ফায়ার করার জন্য বেগ করতে হয়েছে। এমন জাগলার ভেন আমরা ওদের ধরেছি, টুটিটা এমনভাবে চেপে ধরেছি যে ওর কোনো জায়গায় বাঁচার রাস্তা ছিল না বলে কিন্তু ওখানে আমরা এমন জায়গায় ওর হয়তো হিট করেছি যেটা ও নিতে পারেনি। সেই কারণে সে এই পদ্ধতিটা নিয়েছে সিজ ফায়ারের জন্যে। কিন্তু এটাও ভুললে চলবে না, ও সিজ ফায়ার কিন্তু টাইম কেনার জন্যও নেয়। ও সিজ ফায়ার করে আমার সময়টা কিনে নিলাম, সেই সময়ের মধ্যে আমি এই জিনিস গুছিয়ে নেব। কিন্তু এরপরে যদি এই মারাত্মক ভুলটা সে করতে যায়, ইন্ডিয়ার যা রিজলভ এই মুহূর্তে, সেই মুহূর্তে কিন্তু ইন্ডিয়া কিন্তু ছেড়ে কথা বলবে না। আর গতকালে আমরা যে সাংবাদিক বৈঠক দেখেছি, সেখানে আমরা দেখতে পেয়েছি যে ডিজিএম এবং সেনাদের তরফ থেকে যেটা বলা হয়েছিল যে অন্য সময় আমরা দেখেছি অনুপ্রবেশ করে জঙ্গিরা এদেশে পাঠানো হচ্ছে, কিন্তু এবার সেনাদের তরফ থেকে, পাকিস্তানের সেনাদের তরফ থেকে সেই প্রচেষ্টা হয়েছিল। এমনই বিস্ফোরক বক্তব্য কিন্তু কালকে এসছে ডিজিএমওর তরফ থেকে। গতকাল ঠিক কি বলা হয়েছিল আসুন শোনাই। We have earlier today sent another hotline message to my counterpart highlighting these violations of the understanding between the DGMOs on the 10th of May and our firm and clear intent to respond to these fiercely and punitively, if repeated tonight, subsequently or later. In this regard, I must inform all of you that the Chief of Army Staff has earlier today conducted a security review and has granted full authority to our army commanders for counter actions in the kinetic domain in case of any violation by Pakistan. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।